আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে একটা নোটিশ দিয়া দিলেন। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীর মাধ্যমে যেই মহাগ্রন্থ কুরআনুল কারীম নাজিল করে দিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহির রহিমির রহমান الذي خلق الإنسان وعلمه البيان وهو الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام وهو الذي أرسل إلينا رسوله بالهدى والفرقان الذي أرسله الله تعالى قبل 1500 سنة وكان اسم أبيه عبد الله وكان اسم أمه آمنة الذي لا نبي بعده إلى يوم القيامة وهو الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আমার সাথে সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি أذكركم أشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال تعالى في شان حبيبه
محبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আশিক হইয়া পড়ি দুরূদ মাশউক আমার মদিনা খাটি আশিক হও গো যদি जन्नत হবে ঠিকানা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের নবী জিন্দা নবী যার সাথে নাই তুলনা যাকে দেখলে দোজখ হারাম হাদিস পাকে ঘোষণা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবারও মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহামারী করোনার মধ্যেও দীর্ঘ একটি বছর এই করোনা মহামারীর মধ্যেও আমরা এখন পর্যন্ত সুস্থ আছি। আল্লাহ সুস্থ রেখেছেন। আজকের এখানে জান্নাতের বাগান মিলেছে। এই জান্নাতের বাগান এটা কারো কি বিশ্বাস হতে সন্দেহ আছে? পিছনের ভাইদের সন্দেহ আছে? আমার নবীজির জবানে ঘোষিত এই বাগানটা হচ্ছে জান্নাতের বাগান। বলুন না আলহামদুলিল্লাহ। এই বাগানে যারা আসবে বসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষগুলোকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করে নেবেন। অনেক মানুষ বাড়ি থেকে মাহফিলের উদ্দেশ্যে রওনা হয়ে আসছে, বাড়ি থেকে বলে আসছে মাহফিলে যাই। মাহফিলে এসে দোকানপাটে রাস্তাঘাটে এখানে সেখানে বসে গল্প করতেছে। আছে না নাই? পিছনের ভাইরা বলেন আছে না নাই? আজকের এই রাত রবিবার দিবাগত রাত, ঠিক না?
হাদিসে পাকের মধ্যে আসছে সপ্তাহে 2 দিন, কয় দিন? 2 দিন মা বাবার রূহগুলো বাড়ির আঙ্গিনায় চলে আসে। যেই মা বাবাকে 10, 20, 50, 60 বছর আগে ওই বাঁশবাগানে, কলা বাগানের নিচে আমি শয়া দিয়ে আসলাম, সেই মা বাবার রূহগুলো প্রত্যেক রবিবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আপনার আমার বাড়ির আঙ্গিনায় চলে আসে। বাড়ির আঙ্গিনায় এসে দেখে আমার সন্তান আল্লাহর পথে, আল্লাহর মতে, আল্লাহর হাবিবের আদর্শে তার জীবনটা পরিচালিত করতেছে নাকি দুনিয়ার মধ্যে শয়তান তাকে দখল করে নিয়েছে। তাহলে আজকে যাদের মা বাবা কবরবাসী তাদের রূহগুলো বাড়ির আঙ্গিনায় আসছে না? কাদের সন্তানগুলো মাহফিল ময়দানে বসলো আর কার সন্তান দোকানে বসে গল্প করতেছে তাও তো দেখতেছে, কি দেখে কিনা? হাদিসে পাকের মধ্যে আসছে মা বাবার রূহগুলো যখন বাড়ির আঙ্গিনায় চলে আসে, যখন দেখে সন্তান আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছে, আল্লাহর হুকুমগুলো ঠিকমতো পালন করতেছে, আল্লাহর নবীর আদর্শে জীবনটাকে পরিচালিত করতেছে, ওই মা বাবার সাথে সাথে ওই সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। মা বাবা এই দুনিয়ায় বসেও যেমন দোয়া করতে পারে, ওই মা বাবা কবর জগতে বসেও সন্তানের জন্য দোয়া করতে পারে। আর যেই মা বাবার রূহগুলো বাড়ির আঙ্গিনায় এসে দেখে সন্তান দুনিয়ার লোভে, দুনিয়ার আরাম আয়েশে মত্ত হয়ে আছে, আল্লাহকে ভুলে গেছে, ওই মা বাবা আল্লাহর দরবারে ওই সন্তানের জন্য বদদোয়া করে, আল্লাহ ওরা যেমনি ভাবে তোমাকে ভুলে গেছে তুমিও ওদেরকে ভুলিয়া যাও। নাউজুবিল্লাহ। বন্ধুরা, বাবাজিরা আমার, এই জগতের মধ্যে আপনার আমার সবার মা বাবা আছে। মা বাবার মাধ্যমে আমি জগতের মধ্যে আগমন করেছি। কারো মা বাবা চলে গেছেন, কারো মা বাবা এখনো এই জগতের মধ্যে বেঁচে আছেন। হয়তোবা মা বাবা বেঁচে থাকা অবস্থায়ও আপনার আমার কাফনের কাপড় এসে যেতে পারে। আপনার আমার জন্য জানাজার এলান হয়ে যাবে। আমি কি জোগাড় করলাম, গেল 1 মাস আগে আমতলী চিলাজ মাদ্রাসার কাছে একটা প্রোগ্রাম করলাম। মাগরিবের সময় বাবা তার ছেলেকে নিয়ে মাহফিলে আসলো। 17-18 বছরের ছেলে মাহফিলে এসে মাগরিবের পরে জিকির আজকার হলো। ওই ছেলে জিকির আজকার করলো। যখন মাহফিল শুরু হয়ে গেছে, হঠাৎ করে ওই ছেলেটাকে বাবা খুঁজে পায় না। ছেলেটা ছিল বাক প্রতিবন্ধী, বোবা ছিল, ভালো কথা বলতে পারতো না, স্পষ্ট হতো না কথা। ও বন্ধুরা, বাবাজিরা আমার, বাবা খুঁজতেছে, তন্ন তন্ন করে খুঁজতেছে, খুঁজে পায় না। রাত প্রায় 12টার সময় মাহফিল শেষ হলো। তাবারক খায়া লোকজন চলে গেছে, লোকজন মাইক গুছাইতেছে, বাঁশ গুছাইতেছে। হঠাৎ করে বাবা দেখতেছে ওই মাঠের পাশেই হলো মসজিদ। ওই মসজিদের ওই পুকুরের ঘাটলার মধ্যে লাশ হইয়া পইরা আছে। ওই জায়গার মধ্যে দেখা গেল বেশি পানিও নাই, মাত্র 1.5 হাত পানি। মাহফিলে এর থেকে অনেক বেশি মানুষ। ওই মানুষগুলো ওখানে ওযু করলো, কারো চোখে পড়লো না। রাত 12টার সময় যেই বাবা তার সন্তানকে মাহফিলে জিন্দা অবস্থায় সাথে করে নিয়ে আসলো, রাত 12টার পরে কাঁধে করে ওই সন্তানের লাশ নিয়ে বাড়ি ফিরলো। বন্ধুরা, বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, এই জন্যে আপনার আমার মওত কখন এসে যাবে কারো কোনো গ্যারান্টি নাই।
আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে, মৃত্যুর সময়টা যখন হাজির হয়ে যাবে, ওই নির্ধারিত সময়টা যখন এসে যাবে, 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। আপনার আমার সবার মৃত্যু নির্ধারিত। সেই মৃত্যুর জন্য আপনি আমি কি জোগাড় করতে পারলাম? আজকের এই মাহফিলটা হতে পারে কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের উসিলা। পারে কি পারে না? বন্ধুরা, বাবাজিরা আমার, সহিহ বুখারীর মধ্যে আসছে, যখন কোনো মানুষ জান্নাতের মধ্যে ঢুকবে, আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবে। ওই জান্নাতে বসে ওই জান্নাতি মানুষটা আল্লাহর দরবারে বলবে, প্রভু গো, দুনিয়ার মধ্যে আমার ওই মানুষটার সাথে ভালো সম্পর্ক ছিল, আমার অমুক আত্মীয়র সাথে আমার সম্পর্কটা গভীর ছিল, কিন্তু আমি তো জান্নাতের মধ্যে আসলাম, আমার ওই বন্ধু কোথায়, আমার ওই দোস্ত কোথায়, আমার ওই আত্মীয় কোথায়? আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে, ওই মানুষটা তো তার পাপের কারণে, গুনাহের কারণে জাহান্নামী হয়ে গেছে। তোমার নেকের পাল্লা ভারী হওয়ার কারণে আজকে তুমি জান্নাতি হয়ে গেছো। ওই জান্নাতি মানুষটা বলবে, পরওয়ারদিগারে আলম, ওই মানুষটা আমাকে বড় মহব্বত করত, আমাকে ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম, কিন্তু আজকে ওই মানুষটা জাহান্নামে থাকবে আর আমি জান্নাতে থাকবো, আমার ভালো লাগে না। আমার অমক অমক মানুষগুলোকে আমি জান্নাতে দেখতে চাই। আমার নবীজি বলেন, যখন ওই জান্নাতি মানুষটা আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আমার আল্লাহ তাআলা জান্নাতি মানুষটার ফরিয়াদ কবুল করে ওই মানুষগুলোকে জাহান্নাম থেকে বাছাই করে করে এনে আমার আল্লাহ তাআলা জান্নাতে ঢুকায়া দেবে। তাহলে আজকে যদি এই মাহফিলে আসে, এখান থেকে যেই মানুষগুলো জান্নাতি হবে, আজকে যদি এখানে খালেস তওবা করে কোনো মানুষ বাড়ি ফিরে যায়, এরপরে যদি আল্লাহ আল্লাহর রাসূলের পথে এবং মতের উপরে চলতে পারে, ওই মানুষটাকে আমার আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দেবে। তাইলে যদি আল্লাহ না করুক 2-1 আমার মতো গুনাহগার জাহান্নামের দিকে নিয়েও যায় ফেরেশতারা, তখন এখান থেকে অন্তত যারা জান্নাতি হবে, এই মানুষগুলো বলবে যে, আল্লাহ, এই মানুষটাকে তো চিনি, আমাদের এলাকায় আসতো, মাহফিল করতো, এই মানুষটারে জাহান্নামে না নিয়ে এদেরও আমার সাথে জান্নাত দিয়া দাও। আল্লাহ কবুল করে নিবে। আলহামদুলিল্লাহ কোন বন্ধুরা, বাবাজিরা আমার, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জগতের মধ্যে আপনাকে আমাকে বড় ভালোবেসে, বড় মহব্বত করে, বেশি মহব্বত করে তার নিজ কুদরতি হাতে আমাদের আদি পিতা সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ সব সৃষ্টি কুন ফায়াকুন, সব সৃষ্টির বেলায় আল্লাহ বলেছেন হও, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু আপনার আমার আদি পিতা সাইয়েদনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। যেটা বেশি ভালোবাসে ওইটা নিজের হাতেই করে, কথা কয় না? মেহমান আসছে, খাদিমদার দিয়া দা, এজমালি খাদিমদার খাদিম দাও। এবার গৃহস্থ বলে যে এই লোকগুলো কিন্তু আমার স্পেশাল, এদেরকে আমি না খাদিম দেই, কথা কয় না? বিয়ের অনুষ্ঠানে বর যে স্টেজের মধ্যে বসে, ওই বরের স্টেজের খাদিমদারটা কিন্তু স্পেশাল থাকে, ঠিক কিনা কন? ওইখানে সবাই পারবে না, ওইখানে বাইসা শুইনা দেখা ভালো একজন খাদিমদার দিতে হবে, ঠিক কিনা কন? বন্ধুরা, বাবাজিরা আমার, ভালো বেশি বাসে, বেশি সম্মান করে
বেশি মহব্বত করে, এই জন্য নিজের হাতে খাদিম দিয়া যেমন খাওয়ায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে আপনাকে আমাকে আমার আল্লাহ বেশি ভালোবাসেন। এই জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আদি পিতাকে তার নিজ কুদরতি হাতে সৃষ্টি করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষদেরকে একটা নোটিশ দিয়া দিলেন। আজ থেকে 1,500 বছর পূর্বে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার নবীর মাধ্যমে যেই মহাগ্রন্থ কুরআনুল কারীম নাজিল করে দিলেন, সেই কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, বান্দারে আমি তোমাকে যেমনি মহব্বত করে সৃষ্টি করেছি আমাকে ভুলে যেও না। বান্দারে তুমি আমি আল্লাহকে স্মরণ করবে, আমি আল্লাহও তোমাদের স্মরণ করব। কাকে স্মরণ করব? আরো জোরে, আরো জোরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, ও বান্দারে তুমি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ যদি স্মরণ করে, আল্লাহকে যদি বান্দা একটা ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ডাকে 70 বার জবাব দিয়া দেয়। এজন্য আমরা তো চাইতে জানি না, আল্লাহর কাছে আমরা চাইতে জানি না, এজন্যই আমরা পাই না। বন্ধুরা, বাবাজিরা আমার আল্লাহ বলতেছেন, বান্দারে অশকুরুলি, ও বান্দারে আমি তোমাকে যা নিয়ামত দিয়েছি ওই নিয়ামত দিয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। কার শুকরিয়া? আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। ওয়ালা তাকফুরুন, বান্দারে কখনো আমার নিয়ামত পেয়ে না শুকরিয়া করিও না। নিয়ামত আল্লাহ কখনো কমাইয়া দিতে পারে, কখনো আল্লাহ বাড়াইয়াও দিতে পারে, পারে না? এবছর ধান সব জায়গায় কম হয়েছে, কথা বলেন, কম হয়েছে না? অনেকে দীর্ঘশ্বাস ছেড়া দিছে, গেলবার হইল 20 মন, এবছর হয়েছে 15 মন, কিন্তু একবারও হিসাব মিলায় নাই যে গেলবার 20 মন ধান যেই দামে বিক্রি করতে পারছে, এবার কিন্তু 15 মনের দাম তার থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? সেই হিসাব মিলায় না। রিজিকের মালিক কে? আরো জোরে কন। নাকি আমার চাকরি, আমার ব্যবসা, আমার সন্তান কেউ খাওয়াইতে পারে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অশকুরুলি, বান্দারে আমি আল্লাহর শুকরিয়া করো। ওয়ালা তাকফুরুন, বান্দারে আমি আল্লাহর না শুকরিয়া করিও না। যে অবস্থায় তুমি থাকো না কেন, যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, ওয়াস্তাইনু, বান্দারে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। বলেন না সুবহানাল্লাহ। কার কাছে সাহায্য? কার কাছে? আল্লাহ বলেন ওয়াস্তাইনু, বান্দারে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। কেমনি চাইবা? আমার আল্লাহ পদ্ধতি শিখিয়ে দিলেন, বিসসবরি ওয়াসসালাহ, সাহায্য চাও ধৈর্য সহকারে নামাজের মাধ্যমে। ধৈর্য সহকারে আর কি? নামাজের মাধ্যমে। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কিছু আছে রেগুলার নামাজি, আছে না? যত শীত থাক, গরম থাক, ব্যস্ততা থাক, অসুস্থতা থাক, নামাজ থেকে তাকে আলাদা করা যায় কি? যায়। আবার কিছু আছে বেয়াই বাড়ির নামাজি, বেয়াই বেরিয়ে গেছি, এখন নামাজ না পড়লে কইবে ডাকি, আসেনি? আবার কিছু আছে তালই বাড়ির নামাজি, কিছু আছে জামাই বাড়ির নামাজি, কিছু আছে নির্বাচনের নামাজি। পিছনের ভাইরা কোন ঠিক না ঠিক? দেখবেন নির্বাচন আইলে সবাই না, কিছু প্রার্থী আছে আসরের নামাজও 2 বার পড়ে,
এই এলাকায় ভোট চাইছে, আজান দিয়েছে, তাড়াতাড়ি মসজিদে নামাজ পড়া নাইমা তাড়াতাড়ি হাঁটা শুরু করছে। আর এক মহল্লায় যখন ঢুকছে দেখে এখানে লোকজন কেবল উজু করে ঢোকে, আমি চিন্তা করে ওইখানে যে নামাজ পড়েছে তো ওরা দেখে নেই, তো এইখানেও পড়ি, ভোট তো এটাও লাগবে, আছে না নাই? কিছু আছে নির্বাচনের নামাজি, আবার কিছু আছে ঈদের নামাজি, কোরবানির নামাজি, কিছু আছে সাপ্তাহিক নামাজি, আছে না নাই? ও বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। আল্লাহকে ফাঁকি দিতে গেলে নিচি ফাঁকির মধ্যে পড়া যায়। আল্লাহ বান্দাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক না বে ঠিক? সুযোগ দেয় কিন্তু ছেড়ে দেয়। আজকে দেখেন যে মায়ানমারের প্রধানমন্ত্রী অং সান সুচি, যেটারে জবাই দিলে সারা শরীরে 3 কেজি গোস্ত পাওয়া যায়, কথা কয় না। এই জাহান্নামের কুকুরটা মুসলমানদেরকে মেরে সৈন্য, তাদের সেনাবাহিনী দিয়ে মুসলমানদেরকে দেশ ছাড়া করেছে, মুসলমানদের ঘর বাড়ি জ্বালায়া দিয়েছে, জিন্দা মুসলমানকে আগুনে পোড়ায়া মেরেছে, জিন্দা মুসলমানকে হাত পাও বেঁধে পায়ের দিক থেকে টুকরা টুকরা করতে করতে মাথা পর্যন্ত এসেছে, করছে না? আল্লাহ ছাড় দিছে, ছেড়ে দেয় নাই। তার সেই সৈন্যবাহিনী তাকে অ্যারেস্ট কইরা গোপন হাজতখানায় রাখছে, করছে না? করছে না? এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমি আল্লাহকে স্মরণ যদি না করো, আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহও স্মরণ করব। আমি আল্লাহকে যদি ভুলে যাও, আমি আল্লাহও ভুলে যাব। এজন্য আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সতর্ক করে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, দুনিয়ার মানুষের মাঝে আলান করে দেন, দুনিয়ার মানুষগুলোকে সতর্ক করে দেন, সমস্ত রাজ্য সাম্রাজ্যের মালিক হলাম আমি আল্লাহ। কে? আরো জোরে কও। আল্লাহ বলতেছে, নবী আপনি বলে দেন, সমস্ত রাজ্য সাম্রাজ্যের মালিক হলাম আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দিয়া দেই, রাজত্ব দিয়া দেই। ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি তার থেকে রাজত্বটাকে ছিনাইয়া নেই। ওয়া তুইজ্জু মান তাশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি সম্মানিত করি। ওয়া তুযিল্লু মান তাশা, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি অপমানিত করি। করে কি করে না? করে কি করে না? আমার আল্লাহ পরীক্ষার মধ্যে দিয়া দেয়, বান্দাকে ক্ষমতা দিয়া দেখি, শক্তি দিয়া দেখি, সম্পদ দিয়া দেখি, বান্দা কি আমাকে বেশি স্মরণ করে নাকি আমাকে ভুলিয়া যায়। আমার আল্লাহ পরীক্ষা করেন। আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি নাম শুনছেন না? আল্লাহ রাব্বুল আলামিন তাকে অঢেল সম্পদের মালিক বানায়া দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, প্রত্যেক ওয়াক্তে তিনি কমপক্ষে 10 জন মেহমান নিয়ে খানা খাইতেন। কয়জন? কয়জন? 10 জন। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে মেহমান আসলে বেজার হইয়া যায়, আছে না নাই? এরপরে দেখবেন গরিবের বাড়িতে যদি কোনো ধনী মানুষ আসে, 1 কাপ চাও যদি খাওয়াইতে পারে, গরিব মানুষটা বড় খুশি হইয়া যায়। আবার কিছু ধনী মানুষ আছে, ওনার বাড়িতে গরিব গেলে উনি বেজার হইয়া যায়, আছে না নাই? আবার সবাই না, কিছু ধনী আছে, গরিব পাইছে, বড় খুশি হইয়া ওকে ভালো খাওয়াইয়া দাওয়াইয়া আবার কিছু বকশিশও দিয়া দেয়, আছে না? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অঢেল সম্পদের মালিক, কেউ আইসা যদি তার কাছে সাহায্য চাইতেন,
যাকে কম দিতেন তাকেও 2টা দুম্বা অথবা 2টা মেষ তাকে দান করে দিতেন। যখন মানুষের কাছে হেদায়েতের দাওয়াত দেয়া শুরু করলেন, শয়তান মানুষদেরকে বোঝানো শুরু করলো যে সে তো অনেক ধনী মানুষ, বড় প্রসাদ অট্টালিকা আছে, অনেক সম্পদ আছে, তাই সে আল্লাহর ইবাদত করে। তোমাদের সম্পদও নাই, তোমরা আল্লাহর ইবাদতও করিও না, তোমরা গরিব মানুষ, ইবাদত করার দরকার নাই। তোমাদের কি ইবাদত করার? তার সম্পদ, আল্লাহ তার সম্পদ দিয়েছে, সে আল্লাহর ইবাদত করবে, তুমি কেন করবা? এই কথা বলায় অনেক তার উম্মত ফিরে গেল, বলে আল্লাহ নবী আইয়ুব, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি ইবাদত করবেন, আমাদের তো আর এত সম্পদ নেই, আমরা ইবাদতও করব, আপনার কথাও আমরা শুনবো না। যে কথা বললাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, প্রভু গো, আমি এই সম্পদ চাই না, আমার এই সম্পদ তুমি নিয়ে যাও। সম্পদ কি চাই না, মানুষ দেখুক যে আমি কি এই সম্পদের লোভে ইবাদত করি নাকি তোমার ভালোবাসায় ইবাদত করি। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন এই দোয়া করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন স্ত্রী ছিলেন, তাফসীরে মাজহারের মধ্যে আসছে, এবং তার 12 জন সন্তান ছিলেন। এই 12 জন সন্তান আর 4 জন হলেন তার স্ত্রী। অনেক সম্পদের মাঠ, অনেকগুলো উট, দুম্বা, ভেড়া আছে, রাখাল আছে, কর্মচারী আছে। হঠাৎ করে মাঠ থেকে রাখাল আইসা বলে, ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনার উটগুলো তো সব মাঠের মধ্যে মারা গেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলহামদুলিল্লাহ। আপনি আমি পারবো কি পারবো? একটা ছাগল মইরা গেলে কয় নামাজ দিতে হয়টা কি আছে না নাই? এরপরে এই যে মাহফিল করছে, যারা মাহফিল করে, আয়োজন করে, এরা বুঝেছে এর কষ্টটা কি। এরপরে কিছু মানুষ বলবে এত মাহফিল লাগেটা কেন? কি বলে না? কি বলে না? এক লোক আমার কাছে আইসা, ক্রেস্ট ভর দিয়ে আইসা, যুবক মানুষ আমার বয়সী, বলে হুজুর বিয়ে করছিলাম, ট্রাক চালাইতাম, ড্রাইভার ছিলাম, নাম করা ড্রাইভার, অনেক টাকা ইনকাম করতাম, স্বামীর আমার স্ত্রীর জন্য মাসে 5,000 টাকা কইরা ডিপিএস রাইখা দিতাম। হঠাৎ কইরা অ্যাক্সিডেন্ট কইরা পাওটা ভাঙা গেছে। পাওটা ভাঙার 1 মাস আমি যখন হসপিটালে পড়ে আছি, আমার স্ত্রী আমার কাছে কয়েকদিন থাইকা বাবার বাড়ি চলে গেছে। আমি হসপিটালে থাকা অবস্থায় তালাকের কপি আমার হাতে আইসা পড়ছে। আমার ওই স্ত্রীর জন্য আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছি, বাবা মাকে আমি টাকা দেই নাই, দিতে পারি নাই। আমার ওই হসপিটালের অসুস্থতার মুহূর্তে আমার স্ত্রীকে পাশে পাই নাই। আমার ওই মা বাবা না খায়া খাইয়া না খাইয়া, ঘুমায়া না ঘুমায়া আমার পাশে মাসের পর মাস থেকেছে। ও বন্ধুরা, বাবাজিরা আমার, এই জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই সমাজের মধ্যে যুবক ভাইরা আমার, যারা বিয়ে করেছেন, স্ত্রীদের প্রতি আপনারা যত্নবান হবেন, তাদেরকে ভালোবাসবেন। আমি বলি না তাদেরকে আপনারা অবহেলা করবেন। স্ত্রী আপনার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে আপনার খেদমত করে, আপনার সন্তানের খেদমত করে, করে কি করে না? সন্তান যখন কাপড় চোপড় নষ্ট করে ফেলায়, আপনি আমি কিন্তু পরিষ্কার করি না একদিনও, ভক্তি হয় না, কেমনে ধর্ম এটারে কথা কয় না। কিন্তু মা নিজের ডান হাত দিয়া, ডান হাত আর বাম হাত বাঁচে না, তাড়াতাড়ি সন্তানকে কেমনে পরিষ্কার করবে? করে না? কি কারণ করে না? আপনার স্ত্রী আপনার সন্তানের খেদমত করে, তাদেরকেও ভালোবাসবেন, কিন্তু মা বাবাকে বাদ দিয়ে। বন্ধুরা, বাবাজিরা আমার, যেই কথাটি বলতেছিলাম, এভাবে করে করে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 18টা বছর পার হয়ে গেল। একদিনও বলে নাই আল্লাহ
তুমি আমাকে কেন এত বড় রোগ দিলা, আমাকে কেন এমন অসুস্থ কইরা রাখলা, আমি অচল হয়ে পড়ে আছি। 18টা বছর যখন পার হয়ে গেল, ওই পোকা যখন জিহ্বার মধ্যে চলে গেল, চোখের মধ্যে চলে গেল, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটু কষ্ট অনুভব করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই 18 বছর পরে দোয়া করতেছেন। কি দোয়া করতেছেন? আল্লাহ কোরআনের মধ্যে সে ওয়াজ করে দিয়েছেন, ইযনাদা আইয়ুব রাব্বাহু আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ। কোন চেয়ারে বসেন না, চেয়ারে বসেন। এখানে বসি। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, 1 নং গুলিশাখালী ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ অ্যাডভোকেট নুরুল ইসলাম সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। দ্রুশরী পড়ুন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন ছুটে যায় মদিনা, ঘরেতে মন বসে না, পাখা হলে উড়ে যেতাম সোনার মদিনা। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হচ্ছে বন্ধুরা, বাবাজিরা আমার, দীর্ঘ এই 18 বছর পরে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় কারো কাছে সাহায্য চায় নাই, স্মরণ করছে কাকে? আরো জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনে কোট করে দিলেন, ইযনাদা আইয়ুব রাব্বাহু। স্মরণ করুন ওই সময়ের কথা যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবকে, তার প্রভুকে ডাক দিলেন, আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রভু গো, এবার আমার কষ্ট হয়, আপনি তো হলেন উত্তম দয়ালু। আরো জোরে কোন। যখন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর ধৈর্যের পরীক্ষা দিয়ে আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরিল যাও, আমার বন্ধু পরীক্ষায় পাশ করেছে, আমার বন্ধুকে বলো তার ডান পাও দিয়া মাটিতে একটু আঘাত করবে, আঘাত করার সাথে সাথে পানি বের হবে, ওই পানি দিয়ে যদি আমার বন্ধু গোসল করে, আমার বন্ধুকে আমি আল্লাহ নওজোয়ান বানায়া দেব। জিবরিল আমিন আয়েশা বলে, ওগো আল্লাহর নবী আইয়ুব, দীর্ঘ 18 বছরে একবারও আপনি আল্লাহর কাছে বলেন না আল্লাহ আমারে সুস্থ করো, আমার কষ্ট হয়। কিন্তু আজকে যখন পোকা আপনার জিহ্বায় গেল, আপনার চোখে গেল, আপনি আল্লাহর কাছে যখন বলেছেন কষ্ট হয়, আল্লাহ আমার জিহ্বাটাও যদি পোকায় খেয়ে ফেলে আমি কিভাবে তোমাকে ডাক দেব? আল্লাহর নবী আইয়ুব ডান পাও দিয়ে মাটিতে একটা আঘাত করেন, মাটির মধ্যে আঘাত করলেন, সাথে সাথে পানি বের হয়ে গেল। বলে আল্লাহ নবী আইয়ুব এই পানির মধ্যে আপনি গোসল করেন। যেই না ওই পানির মধ্যে গোসল করলেন, আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা সুস্থ সুঠাম দেহের নওজোয়ান বানায়া দিলেন। সুস্থ হইয়া
তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে সুস্থ হইয়া আইয়ুব আলাইহিস সালাম, তাফসীরে মাযহারির মধ্যে এই কথাটা আসছে হযরত আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হইয়া তিনি ওর পাশে একটু দূরবর্তী জায়গায় একটা পোল অথবা একটা সাঁকোর উপরে বসে আছেন। বিবি রহিমা সারাদিন মানুষের বাড়িতে কাজ করে স্বামীর জন্য খাবার নিয়ে আসে। সন্ধ্যাবেলা আয়েশা যখন স্বামীকে দেখে না, অজর দ্বারা চোখের পানি ছেড়ে কাঁদতেছে, হারে আমার স্বামীকে মনে হয় শত্রুরা মেরে দূরের কোনো জঙ্গলে ফেলে দিয়েছে, না হয় কোনো বাঘ এসে আমার স্বামীকে খেয়ে ফেলেছে। কাঁদতেছে 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 আর স্বামীকে খুঁজতেছে। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখে দেখে মিসকি মিসকি হাসতেছেন। আর জোরে গান খুঁজতে খুঁজতে এবার ওইখানে গিয়া আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছেন, ভাই আমার স্বামীকে দেখছেন নি? বলে তোমার স্বামীর নাম কি? বলে আমার স্বামী হলেন এই জমানার নবী আইয়ুব। বলে তিনি কেমন ছিলেন? বলে চেহারার আপনার সাথে অনেকটা মিল আছে। আর আস্তে কান, আমার স্বামী ওই জায়গার মধ্যে ছিল, কোথায় গেছে জানি না। যখন এইভাবে কেঁদে কেঁদে বিবি রহিমা বলতেছে, আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে ভালোবাসার একটা জোশ পয়দা হয়ে গেল। দাঁড়াইয়া বিবি রহিমাকে বুকের সাথে জড়াইয়া বলে, বিবি রহিমা রে, আমি হইলাম তোমার স্বামী আইয়ুব, যাও যাও দেরি করো না, ওই পানি দিয়া তুমিও গোসল করো। যেই না বিবি রহিমা ওই পানি দিয়া গোসল করলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বিবি রহিমাকে 18 বছরের যুবতী বানায়া দিলেন। বন্ধুরা বাবাজিরা আমার, আইয়ুব নবী বসে আছেন, বিবি রহিমা বসে আছেন। হঠাৎ করে মাঠ থেকে রাখাল দৌড় দিয়ে আয়েশা বলে, হুজুর আপনি এই কয়দিন কোথায় ছিলেন? আপনার যে উট ছিল এই উট তো অনেক গুণ বাইরে গেছে। কৃষক আয়েশা বলে, হুজুর আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার সম্পদের তো টাল হয়ে গেছে, আবার খেতে অনেক ফসল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সবাই এসে একের পর এক সুসংবাদ দেয়। হঠাৎ করে তাকায়া দেখে ভাঙ্গা বিল্ডিংটা আবার রাস্তা হয়ে গেছে। 12 জন সন্তান ওই ঘরের মধ্যে খেলাধুলা করতেছে। নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সন্তানেরা যাদেরকে রেখে আপনি কোথায় ছিলেন? সবকিছু কে পারে? আরো জোরে কও। আপনি আমিও যদি আপনার আমার বিপদে আমার আল্লাহকে স্মরণ করতে পারি, যদি আল্লাহর উপরে আপনি আমি তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর উপরে যদি আপনি আমি ধৈর্য ধারণ করতে পারি, তাহলে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার জন্য এমন বড় নিয়ামত দিয়া দিবে যেই নিয়ামতের কল্পনাও আপনি আমি করতে পারি না। ঠিক কিনা বলেন? বন্ধুরা ওয়াজিরা আমার, এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দার সাহায্য চাইবা ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল বান্দার সাথে আছি। আল্লাহ যদি কারো সাথে থাকে তার কি ভয় আছে? কতক্ষণ ভয় আছে? একজন মামলায় পড়ছে, চেয়ারম্যান সাহেব যদি সাহস দেয়, আমি আছি না, চিন্তা করো কি? উনি মামলার কিছু মনেই করে না। কতক্ষণ না? আল্লাহ যদি বলে বান্দা আমি ধৈর্যশীল, যে ধৈর্য ধারণ করবে আমি আল্লাহ তার সাথে আছি, তার আর কোনো চিন্তা আছে? কথা বলেন আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে, যে এই কথাগুলো পালন করবে, যে এই কথাগুলো মানতে পারবে, যেই বান্দা বিপদে পড়ে আপদে পড়ে আমি আল্লাহর স্মরণ থেকে ভুলবে না, বিপদে পড়ে আমি আল্লাহকে স্মরণ করবে, সুখে থেকে আমি আল্লাহকে স্মরণ করবে, সুস্থ অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করবে, অসুস্থ অবস্থায় আমি আল্লাহকে স্মরণ করবে, আমার ওই বান্দাটা যেন আমি আল্লাহর রাস্তায় চলমান রয়ে গেল। আর এই রাস্তায় থাইকা যেই মানুষটা মারা যাবে, আমার আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও দুনিয়ার মানুষ শোনো, যারা আল্লাহর রাস্তায় থেকে মারা যায় ওই মানুষগুলোকে তোমরা মৃত্যু বলিও না। সুবহানাল্লাহ জোরে বলা যায়।
দেখেন অনেক মানুষের কবর 5 বছর 10 বছর 20 বছর পর ভাঙা যায়, যেমনি লাশ রাখছে তেমনি পাওয়া যায়। আছে না নাই? একটা দেখছেন কি দেখেন নাই? আমিও কয়েকটা দেখেছি, যেমনি রাখছে তেমনি কি আছে, কাপড়ের কাপড়টাও নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ কইবেন না? বন্ধুরা বাজিরা আমার আল্লাহ বলতেছেন বাল আহইয়া, তোমরা যাদেরকে মৃত্যু দেখো ওই মানুষগুলো আসলে হলো জীবিত। সুবহানাল্লাহ কোন? ওয়ালাকিন লা তাশউরুন, বান্দারে তোমরা এটা অনুধাবন করতে পারো না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পরেই বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, বান্দারে তুমি কি সত্যিকার অর্থে আমি আল্লাহর রাস্তায় আছো নাকি আমি আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চাও? এটা আমি খাঁটি না ভেজাল, এটা পরীক্ষা করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কে করবে? কে করবে? আল্লাহ করবে। কোন মানুষগুলো চেয়ারম্যান সাহেবের খাস লোক আর কারা 2 নাম্বারই করে, এটা চেয়ারম্যান সাহেব ভালো কইরা জানে। কথা কান। বন্ধুরা বাবাজিরা আমার, এজন্য আমার আল্লাহ এটা পরীক্ষা করবেন। এই পরীক্ষায় আপনাকে আমাকে পাশ হতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? এই পরীক্ষায় যদি আপনাকে আমাকে পাশ করতে হয় তাইলে আমার নবীর আদর্শ আপনার আমার জীবনে লাগবে। লাগবে কি লাগবে না? কি লাগবে কি লাগবে না? নবীর আদর্শ ছাড়া, নবীর অনুসরণ ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া এই পরীক্ষায় পাশ করা যাবে? কথা বলেন, যাবে? নবীর ভালোবাসা যদি থাকে তাইলে ঈমানি পরীক্ষায় একজন মোমেন বান্দা জান দিয়া দেয় তবু ঈমান দেয় না। ঠিক না বে? ঠিক। হাজিরিন, আপনারা জানেন আরো একজন বক্তা আছেন, নির্ধারিত যে সময় আগে বলা হয়েছিল তার আগেই শেষ করতে হচ্ছে। এই জন্য আমি খুব সংক্ষেপে কথাগুলো বলেছি, বিস্তারিত বলার সুযোগ হয়নি। যেই কথাটি আপনাদের খিদমতে আরজ করতে চাই, ওই পরীক্ষায় যদি পাশ করতে চাই তাইলে আমার নবীকে লাগবে। সবার লাগবে না? পিছনের বাইরে এখন লাগবে কি লাগবে না? এই নবীকে বাদ দিয়ে কি আল্লাহকে পাওয়া যাবে? পরীক্ষায় পাশ করা যাবে? হযরতে বেলালকে যখন শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়া মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হাতে পায়ে কড়া লাগাইয়া টানা দিছে, জিহ্বার মধ্যে বর্ষি লাগাইয়া টানা দিছে, এরপরও বেলাল কয় আমার জান যাবে, আমার ঈমান যাবে যাবে। তোরা আমাকে যত কষ্ট দাও, এতে আমি যতটুকু কষ্ট পাই এর থেকে একবার আমার নবীর নাম নিলে আমি বেশি মজা পাই। তাই ঈমানের পরীক্ষায় পাশ করছে আমার নবীর ভালোবাসা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ওই নবীর ভালোবাসা আমাদের অন্তরে লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? ওই নবীর ভালোবাসা আমরা চাই কি চাই না? আপনার আমারও মওত হবে, হবে না? মৃত্যুর পরে জানাজা হবে, হবে না? কথা বলেন। এই যে জানাজা, এটাও কিন্তু নামাজ। এটা কি নামাজ? অনেকে কয় দোয়া। কি কয়? দোয়া। আচ্ছা, আপনাদের কাছে আমি ফতোয়া জিগাই, করা যায় যায় না? জানাজা উপর দিকে ফিরে করা যাবে? তো এটা কি দোয়া? দোয়া করা হলো সুন্নাত, কখনো মুস্তাহাব। আর জানাজা পড়া কি ফরজে কিফায়া, ফরজ। এটাও কি ফরজ? কিফায়া বলতে কয়েকজন আদায় করলে সবার হয়ে যাবে, কিন্তু এটাও কি ফরজ। দোয়া বিনা উযুতেও করা যায়। জানাজা কি বিনা উযুতে দেয়া যাবে? তাইলে জানাজা আর দোয়া এক না। জানাজা জামাতের সাথে পড়া হয়, ঠিক কি না? জানাজার জন্য নিয়াত আছে, তাকবীর আছে। দোয়া এটা যেমনে মনে চায় তেমনি করা যায়, কি যায় না? দোয়া বিনা উযুতে করা যায়। জানাজার জন্য ওযু করতে হবে, পবিত্র হতে হবে, কিবলামুখী হওয়া লাগবে, তাকবীর
তাকবীর বলা লাগবে, লাগবে কি লাগবে না? অতএব জানাজাকে দোয়া বলা যাবে? কথা বলেন, যাবে না। জানাজার পরে দোয়া করা যাবে। গত রাত্রেও আমি দেখেছি সুনানে আবি দাউদের মধ্যে, ইবনে মাজার মধ্যে, কিতাবুল জানায়েজের মধ্যে হাদিস আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত, তিনি বলতেছেন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লাম্মা সাল্লাইতু লিল মাইয়্যিতি ফাকলিসু দুআউল লাহু, যখন তোমরা মাইয়্যিতের জানাজা পড়বে তারপরে তার জন্য তোমরা খাস দোয়া করবে। কি দোয়া করবে? খাস একটা দোয়া করবে। তাহলে জানাজার পরে আমরা দোয়া করব কি করব না? আল্লাহ নবী দাফন করার পরে সেখানে দাঁড়াইয়া দোয়া করছেন, অনেক হাদিস আছে, সংক্ষেপ সময় বলা যাবে না। বলছেন তোমার ভাইয়ের জন্য তোমরা ইস্তেগফার করো, তাকে এখন প্রশ্ন করা হবে, আছে না নাই? অতএব কারণে এগুলো নিয়ে আমরা সমাজে ফিতনা করব কি ফিতনা করব না? আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক, বলেন আমিন। ওই নবী, যেই নবী যে আমাদের নবী, এই নবীর সাথে কারো তুলনা আছে কি বলেন? আছে। আমার নবী বিশ্ব নবী, যার তুলনা নাই, আসুন সবে ওই নবীকে দাঁড়াইয়া সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। নবী আমরা যে আপনার দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা, কোন পথে হব রওয়ানা, বলে দেন গো শাহে মদিনা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নবী।